ইরানের অর্থনীতিকে চরম চাপের মুখে ফেলে যুদ্ধের শর্ত মেনে নিতে বাধ্য করতে নতুন কৌশল নিয়েছে ওয়াশিংটন। গত সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে কার্যকর হয়েছে মার্কিন নৌ অবরোধ। তেহরান একে জলদস্যুতা বললেও বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ইরানের অর্থনীতির জন্য বড় ক্ষতি তৈরি করতে পারে। তবে চীনের ভূমিকা ও বিকল্প পথ কি ইরানকে এই সংকট থেকে বাঁচাতে পারবে? আল জাজিরার এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে গত 13ই এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কার্যকর হয়েছে মার্কিন নৌ অবরোধ। তেহরানকে চরম চাপের মুখে ফেলে যুদ্ধ শেষ করার লক্ষ্যই এই কঠোর পদক্ষেপ। ইরান এই পদক্ষেপকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। আল জাজিরা জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের তেল রপ্তানি আয় কমার বদলে উল্টো 40% বেড়েছে। গত এক মাসে তেহরান তেল খাত থেকে আয় করেছে প্রায় $4.97 বিলিয়ন, যেখানে ফেব্রুয়ারির শুরুতে আয় ছিল $3.45 বিলিয়ন। কেপলারের তথ্য মতে ইরান মার্চ মাসে দৈনিক 1.84 মিলিয়ন ব্যারেল ও এপ্রিলের শুরুতে 1.71 মিলিয়ন ব্যারেল তেল পাঠিয়েছে। গত এক মাসে মোট 55.22 বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল $90 থেকে $100 বিক্রি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান আগের মতো তেল রপ্তানি করতে পারবে না। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের সুযোগও হাতছাড়া হওয়ার পথে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইথ ওয়ার্ল্ড এর তথ্য অনুযায়ী সমুদ্রে ভাসমান ইরানের 157.7 মিলিয়ন ব্যারেল তেলের প্রায় 98%ই চীনের জন্য নির্ধারিত। মার্কিন অবরোধের ফলে এই রপ্তানির ক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশ্লেষকরা বলছেন চীন এই অবরোধের কাছে নথি স্বীকার করবে না এবং মার্কিন নৌবাহিনীও চীনা জাহাজগুলো সরাসরি ডুবিয়ে দেওয়ার ঝুঁকি নেবে না। নৌ অবরোধ এড়াতে ইরানের তুরুপের তাস হতে পারে চীন ইরান সরাসরি রেলপথ। 2016 সাল থেকে চালু হওয়া এই রেল সংযুক্তি কাজাকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে পণ্য পরিবহনের পশ্চিমা নৌ বাধা এড়ানোর মোক্ষম উপায় হতে পারে। তেল ছাড়াও পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক, কৃষিপণ্য রপ্তানি এবং শিল্প যন্ত্রপাতি ও খাদ্য আমদানির ক্ষেত্রেও ইরান সংকটে পড়বে। তেহরান টাইমসের তথ্য মতে 20 জানুয়ারি পর্যন্ত ইরানের তেল বহির্ভূত বাণিজ্যের পরিমাণ ছিল $94 বিলিয়ন। এই বর্ধিত দুর্ভোগ কি ইরানকে পরাজয় মানতে বাধ্য করবে নাকি পরিস্থিতিকে ঠেলে দেবে এক সর্বাত্মক যুদ্ধের দিকে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।